শুধু বৈষম্যহীন রাষ্ট্র নয়, 3টি বিষয়কে শূন্যের কোটায় নিয়ে একটি বৈষম্যবিহীন সবুজ পৃথিবী গড়ার দৃষ্টিভঙ্গি থাকা জরুরি। শূন্য নেট কার্বন নিঃসরণ, দারিদ্র্যের অবসান এবং শূন্য বেকারত্বের লক্ষ্য অর্জনে এই 3টি উদ্যোগ মানবজাতিকে নিয়ে যেতে পারে একটি সুখী, সমৃদ্ধ ও নিরাপদ জনপদে। শান্তিতে নোবেল বিজয়ী বরেণ্য অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের রচিত এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস বইটি এই মহতী মিশনের যেন এক নতুন দিক নির্দেশনা। সরার আমিন বাবুর রিপোর্টে জানাচ্ছেন সঞ্জিদা হক। শুধু বৈষম্যবিহীন রাষ্ট্র নয়, 3টি বিষয়কে শূন্যের কোটায় নিয়ে একটি বৈষম্যবিহীন সবুজ পৃথিবী গড়ার দৃষ্টিভঙ্গি থাকা জরুরি বলে মনে করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম সার্কিট হাউসে ভিডিও কনফারেন্সে বক্তব্যে একথা বলেন তিনি। 3টি বিষয়কে শূন্যের কোটায় এনে এক শান্তিময় পৃথিবী গড়ার স্বপ্ন দেখালেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই আদর্শে দীক্ষিত হয়ে হাজারো তরুণ গড়ে তুললেন 3 ক্লাব। আমরা যদি প্রথমে আমাদের ফ্যামিলি থেকে শুরু করতে পারি, 5 জন সদস্য নিয়ে, এরপর হচ্ছে আমাদের সমাজ এবং হচ্ছে দেশ, এরপর হচ্ছে আমরা আমাদের বিশ্বটাকে সুন্দর করতে পারবো। পুরো বিশ্বের মধ্যে একটা চেঞ্জ আসবে। আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যেখানে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করতে পারতেছি। তরুণদের অভিভাবক ও বিশিষ্টজনরাও বললেন 3 মতবাদের সময়োপযোগিতা। ডক্টর ইউনূসের সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে উনি এমন একজন নেতা যিনি আসলে সবার কথা শুনতে পছন্দ করেন। আজকে সবার কথা শুনে, সবার কথাকে অনুধাবন করেই উনি আমাদের সমাজের জন্য, দেশের জন্য, বিশ্বের জন্য যে কনসেপ্টগুলো উনি আবিষ্কার করেন বা ওনার মস্তিষ্ক প্রসূত, সেই কনসেপ্টগুলোকেই সারা বিশ্বে আজকে হইচই ফেলে দিচ্ছে। অথচ আমরা বাংলাদেশে থেকেও আসলে ওনার কনসেপ্টগুলোকে আমরা গুরুত্ব দিতে পারছি না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তিত বাংলাদেশ, যে আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশের অভিযাত্রা, সেটি পরিপূর্ণভাবে আমরা সফল হতে। কিশোর ও তরুণদের সম্পৃক্ত করতে স্কুলের সিলেবাসে এই 3 আদর্শ সন্নিবেশিত করার তাগিদ দিলেন এই শিক্ষাবিদ। আজকে আমাদের ছেলেমেয়েরা ট্রাফিকের কাজ করে রাস্তায়, কিন্তু আমাদের পাঠ্যসূচির আগাগোড়া খুঁজলে আপনি কোথাও পাবেন যে আমাদের ট্রাফিকের ব্যবস্থাপনার কথা বলা আছে? নাই। আমি একটা জায়গায় গিয়ে বক্তব্য দেব, কিভাবে অ্যাড্রেস করব, কতক্ষণ বলবো, মানুষ ডিস্টার্ব হচ্ছে কিনা, একই কথা বারবার বলছি কিনা, এই কথাগুলো কি আমাদের বইতে আছে? অবশ্যই নাই। তাহলে বাস্তবমুখী যে শিক্ষাটি, সেটি নেওয়ার জন্য আমার মনে হচ্ছে যে এই 3 যে পৃথিবীর কথা বলছে, সেটি সংযুক্ত করা, এটি সময়ের দাবি না, শুধু আমাদের প্রয়োজনে এটি করা উচিত বলে আমার মনে হয়। 3 উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বেকার ও দারিদ্র্যমুক্ত সমাজ এবং পরিবেশ বান্ধব সবুজ পৃথিবী করতে সবাইকে নতুন পথের সন্ধান দিবে, এমনটাই প্রত্যাশা বিশিষ্টজনদের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।